আসসালামু আলাইকুম। ইজি ডিপ্লোমা এডুকেশনে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা সপ্তম অধ্যায়ের আম, আরো কিছু ম্যাথ করব। তো এই ধরনের একটা ম্যাথ আছে যে মান নির্ণয় করো cos স্কয়ার 5/8 প্লাস cos স্কয়ার 3/8 প্লাস cos স্কয়ার 5/8 প্লাস cos স্কয়ার 7/8। এখন এই ধরনের ম্যাথে আপনাকে বলবে যে মান নির্ণয় করার জন্য। তো আমরা এখানে মান নির্ণয় করব। তো মান নির্ণয় করার জন্য এই ধরনের ম্যাথগুলোতে আমাদের এই টাইপের কয়েকটা ম্যাথই আছে, প্রায় সবগুলো ম্যাথ কাছাকাছি। তো এই ধরনের ম্যাথগুলোতে আপনাকে টার্গেট রাখতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্রর মধ্যে ফেলা। তাহলে দেখেন আমরা এখানে 4টা কস পাইতেছি, তার মানে এইখানে 4টা কসের মধ্যে আমাদেরকে যে কোনো 2টা কসকে সাইন করা লাগবে। তাহলে যে কোনো অনুপাত চেঞ্জ করতে হবে আর কি, আমাদেরকে কসকে সাইনে রূপান্তর করতে হবে। তাহলে কসকে সাইনে রূপান্তরের নিয়ম কি? কসকে সাইনে রূপান্তর করতে হলে আমাকে অবশ্যই এগুলার সাথে 90 ডিগ্রির সাথে যোগ অথবা বিয়োগ করতে হবে, কেননা আমরা জানি, আমরা ইতিপূর্বে দেখেছি 90 ডিগ্রির সাথে যদি আমরা যোগ অথবা বিয়োগ করি তাহলে কি হয়ে যায়, অনুপাত চেঞ্জ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে দেখেন এখানে আছে cos স্কয়ার 5/8, এখানে আছে cos স্কয়ার 3/8, এই দুইটা ছোট অনুপাত, এই দুইটা হচ্ছে ছোট মান। আমরা এই ছোটগুলার অনুরূপ করব হচ্ছে বড়টা, বড় দুইটা, অর্থাৎ এই যে আমরা cos স্কয়ার 5/8 এর মতো করব হচ্ছে cos স্কয়ার 5/8, আর আমরা cos স্কয়ার 3/8 করব হচ্ছে cos স্কয়ার 7/8 এর মতো। তাহলে দেখি আমরা যদি সলিউশনে আসি, এখানে আমরা cos স্কয়ার 5/8 এটা যেভাবে আছে এভাবে থাকবে, এখানেও cos স্কয়ার 3/8 যেভাবে সেভাবে থাকলো। আমরা cos স্কয়ার 5/8 কে পরিবর্তন করব। তাহলে আমি cos স্কয়ার 5/8 কে কার মতো করব? আমি হচ্ছে 5/8 এর মতো করব, cos স্কয়ার 5/8। তো এখন আমি আগেও বলছি এখনো বলতেছি, সেটা হচ্ছে আমার এই জায়গায় আমি অনুপাত চেঞ্জ করতে হবে, এই cos কে আমাকে সাইনে রূপান্তর করতে হবে। তাহলে আমি কি করব, এখানে আমি 90 ডিগ্রির সাথে যোগ অথবা বিয়োগ করব। তাহলে 90 মানে হচ্ছে কি আমার 5/2, তাহলে 90 হচ্ছে 5/2। আমি এটা কার মতো বানাবো অনুপাতটা? আমি হচ্ছে 5/8, তাহলে আমি এখানে 5/8 নিয়ে আসলাম। এখন এখানে কি প্লাস হবে না মাইনাস হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার এইটার অনুসারে। তাহলে দেখেন এখানে আমি এটা রাফ করি, আমাদের দেওয়া আছে cos স্কয়ার 5/8, এইটাকে আমি লিখলাম হচ্ছে cos স্কয়ার 5/2, তারপর হচ্ছে 5/8। এখন আপনি এখানে প্লাস দিবেন না মাইনাস দিবেন, ডিপেন্ড করবে হচ্ছে এই 5 এর উপরে। এখন দেখেন 2 এবং 8 এর লসাগু কত? 2 এবং 8 এর লসাগু হচ্ছে 8। তাহলে এখানে হর দিয়ে বা ক্লব দেখুন, 4 2 8, তার মানে কি 4 পাই। আর এখানে 8 একে 8 পাই। তাহলে যখন আমি প্লাস দিব তখন হচ্ছে এটা 5 পাই হবে, মাইনাস দিলে কিন্তু এটা 3 পাই হয়ে যাচ্ছে, সেজন্য হচ্ছে আমরা এখানে প্লাসটা দিব। তাহলে এই জায়গায় আমাদের কি হবে, প্লাস হবে। তারপর আসেন প্লাস, এখন এই যে এখানে আছে কি cos স্কয়ার 7/8 কে আমি 3/8 এর মতো করব। তাহলে এখন এই cosটাকে আমাকে সাইনে করতে হবে, এই জন্য হচ্ছে আমি 90 ডিগ্রি আগে নিলাম, 5/2 কার মতো করব, এটা হচ্ছে আমার 3/8 এর মতো করব। তাহলে দেখেন এখানেও আমরা যদি সেম কাজটাই করি, যে আমাদের দেওয়া আছে এখানে cos স্কয়ার 7/8, আমি লিখলাম cos স্কয়ার 5/2, তারপর হচ্ছে 3/8। কেন এখানে 3/8 লিখলাম? কারণ হচ্ছে আমরা cos স্কয়ার 7/8 কে এখানে আমরা cos স্কয়ার 3/8 এর মতো করব। তো এখন দেখেন এখানেও সেম 2 এবং 8 এর লসাগু কত? 8। তাহলে 4 2 8, 4 পাই, 8 একে 8, আবার এটা কি এখানে 3 পাই। তাহলে যখনই আমরা এখানে প্লাস দিব তখনই হচ্ছে এটা 7/8 হবে। আদারওয়াইজ যদি মাইনাস দিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, শুধু 5/8 হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে আমরা এটা চেক করে নিব যে প্লাসের সাথে মিলে নাকি মাইনাসের সাথে মিলে, কারণ আমরা চাইলে তো আর এটা 7/8 কে নিজের মতো তো আমরা এখানে নিজের মতো করে নিতে পারি না, প্লাস মাইনাস করতে পারি না, কারণ আমাদের অঙ্কের মান ঠিক রাখা লাগবে। সেজন্য এখানে আমরা কি দেব, প্লাস দেব। এখন পরের লাইনে দেখেন এখানে আছে cos স্কয়ার 5/8 প্লাস cos স্কয়ার 3/8 প্লাস, এখন দেখেন cos স্কয়ার 90 ডিগ্রি প্লাস থিটা, cos স্কয়ার 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে কি sin স্কয়ার থিটা 5/8। cos স্কয়ার 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা, 90 কারণে cos কি হয়ে গেল, sin। তারপর হচ্ছে প্লাস, এখানেও cos স্কয়ার 90 ডিগ্রি প্লাস থিটা, 90 কারণে cos কি হয়ে গেল আমার sin স্কয়ার 3/8। তাহলে দেখুন এখন আমরা এটা মিলিয়ে লিখতে পারি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা চাইলে এভাবে লিখতে পারি, একটা লাইন বাড়ায় sin স্কয়ার 5/8 প্লাস cos স্কয়ার 5/8, এই যে 5/8 গুলো একসাথে লিখলাম, আর হচ্ছে sin স্কয়ার 3/8 প্লাস cos স্কয়ার 3/8। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, এই যে এই জায়গায়, এবং কি এখানেও sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু কি 2। আমাদের ম্যাথ হয়ে গেল। আচ্ছা, আমরা এখন একটা ম্যাথ সমাধান করব। এটা প্রশ্নটা হচ্ছে √3 cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √3। আমাদের কন্ডিশনটা হচ্ছে থিটার মানটা 0 ডিগ্রির সমান অথবা বড়, 360 ডিগ্রির সমান অথবা
বড়। তাহলে আমরা ম্যাথটার সমাধানে আসি। আমাদের ম্যাথের সমাধানে কি আছে, যে এখানে দেওয়া আছে √3 cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √3। তো এখন আমরা এখানে √3 cos থিটা লিখি, আর এই রুট থেকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। প্লাস সাইন থিটাকে যদি আমরা ওই পাশে নিই তাহলে সেটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন থিটা। এখন উভয় পক্ষে আমরা বর্গ করব, তাহলে এই পাশে থাকতেছে √3 cos থিটা মাইনাস √3 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সাইন থিটা স্কোয়ার। তাহলে দেখেন এইখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করতে পারি। তাহলে এইটা হচ্ছে কি √3 cos থিটা, তাহলে এই √3 cos থিটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয় 3 cos স্কোয়ার থিটা। এই যে স্কোয়ার মানে কি √3 স্কোয়ার মানে 3, cos থিটা মানে cos স্কোয়ার থিটা, a স্কোয়ার মাইনাস 2, এটাকে আমাদের √3 cos থিটা, তো এই ভিটাকে √3 প্লাস কি বি স্কোয়ার √3 স্কোয়ার, আর মাইনাস কে স্কোয়ার করলে প্লাস সাইন থিটাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। এই যে এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 cos স্কোয়ার থিটা মাইনাস, দেখেন এখানে √3 আর √3 গুণ করলে কি হয়ে যাবে 3, আর 3 দুগুণে কি হয়ে যায় 6 cos থিটা। আবার বলতেছি 3 আর 3 গুণ করলে কি হয় 3 √3 ইন্টু √3 গুণ করলে 3, আর 3 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে সেটা হয় 6। এই cos থিটা আছে স্কোয়ার রুটে কাটা, এখানে থাকতেছে কি শুধু 3। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে দেখেন এখন আমরা কি করব, এখানে আমাদের আছে 3 cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা, এই পাশে চলে আসলে হয়ে যাচ্ছে আমাদের প্লাস cos স্কোয়ার থিটা। এই পাশে থাকতেছে মাইনাস 6 cos থিটা প্লাস 3, 1টা এই পাশে চলে আসলে সেটা হয়ে যাচ্ছে কি মাইনাস ইকুয়াল টু 0। তাহলে এই পাশে আমরা লিখতে পারি 3 cos স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা মিলে হয় 4 cos স্কোয়ার থিটা। এখানে থাকতেছে 6 cos থিটা প্লাস 3 থেকে 1 গেলে 2 ইকুয়াল টু 0। এখন দেখেন আমরা এই যে 4 cos স্কোয়ার থিটা 6 cos থিটা প্লাস 2, এই তিনটা থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা যে 2 কে যদি ওই পাশে বাড়াই দিই তাহলে 0 ভাগ 2 ইকুয়াল টু কি হয় 2 হয়ে যায়, অর্থাৎ এখানে গুণ আছে ওই পাশে গেলে কি সেটা ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে সেটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই পাশে থাকতেছে আমাদের 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম কিভাবে করব, দেখেন এখানে 2 এর সাথে কি 1 গুণ, তাহলে 2 একে 2, 2 কেমন ভাবে ভাঙাইতে হবে যাতে কি হয় 3 হয়। তাহলে এটা আমরা কি করতে পারি, এখানে আমাদের আছে 2 cos স্কোয়ার থিটা, আমরা যদি 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 লিখি তাহলে আমাদের মিডল টার্মটা হয় কিভাবে, দেখেন এই যে 2 একে 2, এই যে 2 একে 2 হয়, মিডল টার্মের নিয়ম অনুসারে 2 একে 2, 2 কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে কি হয় 3 হয়। তাহলে আমরা 2 একে 2 করতে পারি। তাহলে দেখেন এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুইটা থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারি। তাহলে 2 cos থিটা কমন নিলে আমাদের এখানে একটা cos থিটা থাকছে, আর এখানে কি -1 হচ্ছে। এই যে এই দুইটা থেকে আমরা 2 cos থিটা কমন নিলাম, আর এই দুইটা থেকে যদি আমরা -1 কমন নেই তাহলে -1 কমন নিলে এখানে মাইনাসে মাইনাসে গিয়ে প্লাস cos থিটা আর প্লাস মাইনাসে -1 ইকুয়াল টু 0। তাহলে মিডল টার্মের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি যে cos থিটা -1 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা কি লিখবো, হয় cos থিটা -1 ইকুয়াল টু 0, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু 1। cos কত ডিগ্রি মান 1, cos হচ্ছে আমাদের cos 0 ডিগ্রি মান 1। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু কি আমাদের 0। তাহলে আমরা এখানে এই cos 0 ডিগ্রির জন্য একটা মান পেয়ে গেছি, আরেকটা মান আমরা কোথা থেকে পাবো, আরেকটা মান পাবো হচ্ছে আমরা কোয়াড্রেন্ট থেকে। তাহলে দেখেন এখানে আছে আমাদের 0 ডিগ্রি, এখানে আছে 360 ডিগ্রি। তাহলে cos কোথায় কোথায় পজিটিভ, cos হচ্ছে এই কোয়াড্রেন্টে পজিটিভ আর এই কোয়াড্রেন্টে পজিটিভ, অর্থাৎ প্রথম কোয়াড্রেন্ট এবং চতুর্থ কোয়াড্রেন্টে আমাদের cosটা পজিটিভ। তাহলে এখান থেকে আমরা 0 ডিগ্রির জন্য তো একটা মান পেয়ে গেছি 0, ঠিক আছে। তাহলে এই কোয়াড্রেন্টে, কারণ আমাদেরকে বলছে আমাদের মানটা কি হবে 360 ডিগ্রির সমান হবে অথবা ছোট হবে। তাহলে আমরা এখন কি করতে পারি, যে আবার লিখতে পারি যে আবার cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি, বা cos থিটা ইকুয়াল টু cos 0 প্লাস 360 ডিগ্রি। এই যে 360 এই কোয়াড্রেন্টে দুইভাবে আসতে পারি না আমরা, 0 ডিগ্রি তো আমরা একটা মান পেলামই, তাহলে 0 সাথে যদি 360 ডিগ্রি তো এই কোয়াড্রেন্টে আছে 0 প্লাস 360 ডিগ্রি। সুতরাং cos থিটা ইকুয়াল টু cos 360 ডিগ্রি
সুতরাং থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে এই যে cos -1 cos থিটা ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি আমরা একটা মান পেয়েছি। এখন আমরা একটা মান পাবো কোত্থেকে? 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এইটার জন্য হচ্ছে আমরা একটা মান পাবো। তাহলে দেখেন এখানে আমাদের দেওয়া আছে যে 2 cos থিটা মিলাইন cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি যে 2 cos থিটা -1 এর পাশে গেলে কি হয়ে যাবে? +1, -1 এর পাশে গেলেও +1 হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1/2। তাহলে দেখেন cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রি মান হাফ। সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমরা তো একটা মান পাইছি, তাহলে আরেকটা মান কোথা থেকে পাবো? কোয়াড্রেন্ট থেকে পাবো। তাহলে 60 ডিগ্রি কোথায় আছে? আমার এই কোয়াড্রেন্টে। তাহলে আর cos থিটা আবার কোথায় পজিটিভ? এই জায়গায় পজিটিভ। এই জায়গায় আমরা আরেকটা মান পাবো। তাহলে দেখেন এখানে হচ্ছে 360 ডিগ্রি, এখানে আছে কত? 270 ডিগ্রি। তাহলে দেখেন আমরা আগের পজিশনে চলে আসছি যে আমরা যে এই যে ফোর্থ কোয়াড্রেন্টে আসতে আমাদের দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে 270 থেকে যোগ করা লাগবে, না হয় 360 থেকে বিয়োগ করা লাগবে। তাহলে আমরা কোন পথটা বেছে নেব? আমরা অবশ্যই 360 বেছে নেব, কেননা 360 মানে হচ্ছে 90 ইন্টু 4, আর 270 মানে হচ্ছে 90 ইন্টু 3। কেননা এটা হচ্ছে বিজোড়, এটা হচ্ছে জোড়। 90 ইন্টু 90 সাথে যদি বিজোড় থাকে তাহলে আমাদের অনুপাত চেঞ্জ হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা 270 নিতে পারতেছি না, আমরা 360 নেব। তাহলে এখানে আমরা লিখবো যে আবার cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব যে cos থিটা ইকুয়াল টু cos 360 মাইনাস 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু cos 300 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু 300 ডিগ্রি। তাহলে দেখেন এখানে আমরা চারটা মান পাইতেছি। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু, আমরা এখানে এখানে কয়টা মান পাইছি? এখানে এই জায়গায় দেখি যে 0 ডিগ্রি একটা মান পাইছিলাম, আর একটা 360 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে 0 ডিগ্রি 0 ডিগ্রি 360 ডিগ্রি, তারপরে এখানে পাইলাম একটা মান হচ্ছে 60 ডিগ্রি, আবার হচ্ছে কি 360 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের সমাধান। আচ্ছা, এখানে আমরা একটা ম্যাথ করবো যে যদি সাইন থিটা ইকুয়াল টু 5/13 এবং একটা কন্ডিশন দেওয়া আছে থিটার মানটা 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি ছোট হয়, তবে দেখো যে tan থিটা প্লাস sec মাইনাস থিটা cot থিটা প্লাস cosec মাইনাস থিটা ইকুয়াল টু 3/10। তাহলে এটার যদি আমরা লেফট হ্যান্ড সাইড দেখি, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে কি tan থিটা প্লাস sec মাইনাস থিটা বাই হচ্ছে cot থিটা প্লাস cosec মাইনাস থিটা, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা মাইনাস থিটার কাজটা করবো। sec মাইনাস থিটা ইকুয়াল টু কি? sec থিটা cot থিটা cosec মাইনাস থিটা ইকুয়াল টু কি? মাইনাস cosec থিটা। কেননা আমরা জানি যে sec মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস, শুধুমাত্র cos এবং sec এর ক্ষেত্রে মাইনাস হলে প্লাস হয়, আর বাকিগুলো মাইনাস থিটা ইকুয়াল টু কি? মাইনাস থিটাই হয়। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে কন্ডিশনটা মিলাবো। আমাদের কাজ হচ্ছে কন্ডিশনটা মেলাবো। কন্ডিশনটা খুবই একটা বোঝার জিনিস আছে যে দেখেন এখানে একটা কন্ডিশন আছে 90 ডিগ্রি থেকে বড়, থিটার মানটা 180 ডিগ্রি ছোট। কিন্তু এখানে আরো একটা শর্ত দেওয়া আছে, এই যে এই শর্তটা আমরা বুঝতে পারি না যে সাইন থিটার মান পজিটিভ। তাহলে দেখেন আমরা এইখানে একটা শর্ত দেওয়া আছে, এখানে আরেকটা শর্ত দেওয়া আছে। তাহলে সর্বপ্রথম যে আমরা শর্তটা দেখি সাইন থিটা পজিটিভ, সাইন থিটা কোথায় কোথায় পজিটিভ? সাইন থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। সাইন থিটা, তারপর হচ্ছে কি কোসেক কোসেক থিটা। আচ্ছা, তারপরে দেখেন বলছে কি 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি ছোট। তাহলে আমরা জানি এখানে আছে 90, এখানে আছে কত? 180 ডিগ্রি। পাই মানে কত? 180, পাই/2 মানে হচ্ছে 90। তাহলে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে আমাদের দুইটা শর্ত কোথায় মিলছে? দুইটা শর্তই আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে মিলছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে চারটা অনুপাত দেওয়া আছে tan sec cot cosec, এই প্রত্যেকটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে আসবো। নিয়ে এসে দেখবো যে এই অনুপাতটা সেকেন্ড কোয়াড্রেন্টে কি। অর্থাৎ tan থিটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে আসবো, দেখবো যে সেকেন্ড কোয়াড্রেন্টে tan কি। একইভাবে sec cot cosec আমরা দেখবো। তাহলে দেখেন tan থিটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে tan থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে কি? সেকেন্ড কোয়াড্রেন্টে অবশ্যই নেগেটিভ, কেননা সেকেন্ড কোয়াড্রেন্ট শুধুমাত্র sin আর cosec পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস tan থিটা, যদিও এখানে প্লাস ছিল। এখন sec থিটা এখানে নিয়ে আসলে আমরা কি দেখি? মাইনাস sec থিটা। cot থিটা এখানে নিয়ে আসলাম, দেখলাম কি? মাইনাস cot থিটা। cosec থিটা এখানে কি? পজিটিভ, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে মাইনাস cosec থিটা। যারা এই চতুর্ভাগের হিসাবটুকু বোঝেন না তারা অবশ্যই আমাদের বেসিকের ক্লাসগুলো করে আসবেন।
আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা ট্যান থিটার মান বসাবো, সেক থিটার মান বসাবো, কট থিটার মান বসাবো, কোসেক থিটার মান বসাবো। মানগুলো আমরা কোথা থেকে বসাবো? এই যে দেখেন আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, যে এখানে সাইন থিটা দেওয়া আছে 5/13। তাহলে আমরা সাইন থিটাকে কি জানি? ওই যে আমরা পড়ছিলাম সাগরে লবণ আছে, মানে কি লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে আমাদের লম্বের মান, এটা হচ্ছে কি অতিভুজ মান। তাহলে আমরা ইজিলি ভূমির মানটা বের করতে পারি। সেটা হচ্ছে কি, এই যে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা ক্যালকুলেটারে বসালে 12 আসবে। ঠিক আছে, মানে যে অতিভুজ স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার। তাহলে দেখেন একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান দেওয়া আছে, আপনি জাস্ট এখন মান বসাবেন। তাহলে দেখেন টেন থিটা ইকুয়াল টু টেরা লম্বা ভূত, তার মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে আমার 12। সেক থিটা কার বিপরীত? কসের বিপরীত। তার মানে হচ্ছে কি আমাদের এখানে হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে আমাদের 13, ভূমি হচ্ছে কত? 12। কট থিটা এই যে কটের কট কার বিপরীত? টেনের বিপরীত। টেনের মান দেওয়া আছে, আপনি এখানে কি উল্টাইলে হয়ে যাচ্ছে, তার মানে 12/5 মাইনাস কোসেক। এই যে আমাদের সাইনের মান দেওয়া আছে, তাহলে কোসেক কি হবে? সাইনের উল্টা, তার মানে এখানে হবে 13/5। এখন আমরা লসাগু করি। তাহলে উপরে হরকে 12, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 5 মাইনাস 13। নিচে আমাদের হরকে 5, তাহলে 12 মাইনাস 13। তাহলে এখন এখানে আমাদের মান আসছে কার? আমাদের উপরে আছে 12 মাইনাস 5 মাইনাস 13 মাইনাস 18। এখানে আমাদের মান আছে 5, এখানে কত হয়? -25, -12 -13 মাইনাস 3 2 5 1 2। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি কি, যে -18/12 ইন্টু 5/-25। এটাকে আপনারা ক্যালকুলেটরে বসান, ক্যালকুলেটরে বসালে এখানে আমাদের 3/10 চলে আসে। এই যে দেখেন, যে এখানে আমরা বসাচ্ছি কি -18/12 ইন্টু 5/-25, 3/10 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন।